পারবে পারবে। কি দূর বাবা, বন্ধুরা সেই যে রেমাল হলো, তো তারপর থেকে তো টুকটাক ঝড় বৃষ্টি লেগে আছে। আর তার মধ্যে কি হয়েছে, আমাদের নৌকাটা একটু আলকাতরা দেওয়া হয়েছে, যার জন্য অনেকদিন আর কি বসি দেওয়ার ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না, মানে করাই হয় না। তো যাই হোক, আজকে একটু প্ল্যান আছে, তো ঘাটাই যাচ্ছি, নেমে পড়েছি নদীতে এই নৌকায় করে। তো নৌকার তলাটা দেওয়া হয়েছে, উপরটা দেখো যেমন ছিল সাদা তেমনই আছে, আর ভিতরটা আলকাতরা, বাইরেটা আলকাতরা দেওয়া হয়েছে। যাই হোক, এবার আমরা বেরিয়েছি। তো আশা করছি সবাই ভালো আছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী, সুন্দরবন ভিলেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক দিন পর যাচ্ছি কিন্তু বসি ফেলতে। তো কি বলবো, এত রোদ্দুর, মানে প্রচণ্ড রোদ্দুর, আর ঘামও হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে পর্বটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো, অনেক দিন যেহেতু দিই না, মানে জানি না ভুলে গেছি কিনা, তো ভোলার মতো কাজই না। তো যাই হোক, সব কিছু রেডি করে নিই, ঠিক আছে। জল তো নিয়ে এলাম, কোথায় রাখবো না, তো জলটা তো রোদ্দুরে গরম হয়ে যাবে, ভিতরে রাখবো। বাবা, তো দেখো বন্ধুরা, যে চারা না কালকে মেরে রেখেছিলাম, তো খয়রা জাল এখন নিজেদের আছে বর্তমান, বুঝতেই পারছো মানে কি ব্যাপার। তো খয়রা জাল দিয়ে মাছ ধরেছিলাম, তার কিছুটা মাছ রেখেছি, আর হচ্ছে ঘাই জাল দিয়ে চিংড়ি মাছ ধরেছিলাম, সেই চিংড়ি মাছগুলো রেখেছি, মানে চারা আর কি আজকে কিনিনি। তো যাই হোক দেখো, চারা আমি আজ কালকেই জোগাড় করে রেখেছি, আজকে যাবো বলে। মাথা কাটিয়ে নি না, মাথা কাটা নেই। হ্যাঁ, মাথা কাটা, মাথা কেটে ফ্রিজে রাখলে তাহলে ভালো। এ বাবা, এত গরম, কিন্তু মাছগুলো পুরো ঠান্ডা, ফ্রিজে রাখা ছিল তো। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি হচ্ছে তাড়াতাড়ি গেঁথে নিই আর কি, ঠিক আছে। চলা হচ্ছে এখন, কিন্তু মুখতে এধার ওধার করছে, এখানটা ঢেউ হচ্ছে, এই জন্য ঘুরছে বাবা। তো দেখো বন্ধুরা, চারা গাঁচ্ছি, আর এইখান মাঝখান বরাবর এসছি তো, আর এখানটা ঢেউ হচ্ছে, আর মাথাটা ঘুরছে যেন, আর মাথার উপরে প্রচণ্ড রোদ্দুর, কি বলবো, মানে বড়শিটা দেওয়ার পরে একটু ছানাটা টানাবো চিন্তা ভাবনা করছি, কিন্তু সেইটা কখন হবে সেইটাই ভাবছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে গেঁথে নিই, এখনও দেখো এতটা বাকি আছে। তো মোটামুটি অল্প কিছু গাঁথা হয়ে গেছে, তো আমি একা একা গাঁথছি, এখনও গন্তব্যস্থলে। হ্যাঁ, আমি বলছিলাম যদি না গেলে হবে না। আচ্ছা ঠিক আছে, আর যেতে হবে, তুমি হ্যাঁ এইখানটাই। বাবা, এইখান থেকে দেখো, মানে কটা নৌকা আছে দেখো, ওই দিক থেকে মোটামুটি 4-5টা নৌকা আছে, ওদের হচ্ছে বেঞ্চ জালের নৌকা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, একদম বসিটা
কমপ্লিট, মানে কি বলবো, অনেকদিন বসে গোছানো ছিল তো আমার রীতিমতো দেওয়ার সময় কিন্তু একটু ভয় হচ্ছিল, মানে এইখানটা খুবই সুন্দর করে গোছানো থাকে। তো এই জিনিসটা যেন আজকের আমার পছন্দ হয়নি, যেহেতু অনেকদিন আগে সাজানো না, এবার রোজকার ব্যাপারটা আলাদা। এবার বসিগুলো দেখো রাখা ছিল এক জায়গায়, সেগুলো বেঁধে ওগুলো অনেকদিন ভয় দেওয়া হচ্ছে। তো যাই হোক, তো চলো আর দেখা হচ্ছে 2 ঘন্টা পরে, ঠিক আছে, মাছ তোলার সময়। চলো। হ্যাঁ, ঢেউ একটা হবে দেখবে। স্প্রিং বোট বলে তো মনে আছে। না না, স্পিড বোট, স্প্রিং বোট, স্পিড বোট না রে ভাইয়া। ওই বোটের মতো হারামাজি। এটা কে রে যাচ্ছে ভাইয়া? এটা কি বোট গো? প্লাস্টিক। হাই, হ্যাঁ একা বসে আছি। তো দেখো বন্ধুরা, আর প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার যেটা, মানে খিদে পেয়েছে, এটা হচ্ছে মজার ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, এবার তুলবো। তো আগে গ্রাফিনটা তুলছি। ও বাও, তোরা যা টান, মনে হচ্ছে পুরো জাল, মানে জল ছিঁড়ে যেন দড়িটা নিয়ে আসছে। তো দেখো বন্ধুরা, বহুদিন পরে এসে, অনেকদিন পরে একটা কাঁকড়া ট্যাংরা দেখতে পেলাম, ট্যাংরা মাছ। তো দেখা যাক একে আগে ছাড়িয়ে নি। এটা কিন্তু অনেক বসি তোলার পরে তারপরে। যাই, তোমার আশাটা পূর্ণ হলো, একটা তো মাছ পড়লো। কি ঢেউ হচ্ছে, কি ঢেউ হচ্ছে, কি প্রচন্ড পরিমাণ ঢেউ হচ্ছে, কি বলবো বন্ধুরা। তার ভিতরে এলাম আজকে তো অনেকদিন পরে। ওরে বাবা, এই দেখো কি বড় বড় ট্যাংরা পাচ্ছে, একদম সেই সাইজ যারে বলে। এই দেখো মুহূর্তে মারা গেছে না, তুই চাপে ধরে আর ফটফট করে মধ্যে জাল বেড়াচ্ছে।